মাথাভাঙার স্বামীকে বিষ খাইয়ে খুনের ঘটনায় গৃহবধূ প্রেমিক গ্রেফতার। গত 15ই আগস্ট মাথাভাঙায় বিষ খাইয়ে হত্যা করা হয় 40 বছরের পিন্টু ওরাওকে। 16ই আগস্ট গ্রেফতার হয় অভিযুক্ত গৃহবধূ পিন্টু ওরাওয়ের স্ত্রী বাপি ওরাও। এই ঘটনায় জড়িত গৃহবধূর প্রেমিককে রবিবার গ্রেফতার করল মাথাভাঙা থানার পুলিশ। সোমবার মাথাভাঙা থানার উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গারাই। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিনয় দাস, বাড়ি কোচবিহার জেলার বক্সিরহাট এলাকায়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিনয় দাস আলিপুরদুয়ারের 12 এলাকা থেকে বিষ কিনে এনে দেয় বাপি ওরাওকে। মৃত পিন্টু ওরাওয়ের স্ত্রী সেই বিষই বাপির স্বামীকে খাওয়ানোর পরিকল্পনা করে। সুযোগ বুঝে 15ই আগস্ট রাতের খাবারের সঙ্গে মিশিয়ে দেয় পিন্টু ওরাওয়ের খাওয়ার মধ্যে। এর ফলে মৃত্যু হয় পিন্টু ওরাওয়ের। ঘটনার পরেই পুলিশ গ্রেফতার করে বাপি ওরাওকে। আর রবিবার রাতে গ্রেফতার করা হয় তার প্রেমিক বিনয় দাসকে। সোমবার তাকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গারাই। আরও কি জানালেন অতিরিক্ত পুলিশ সুপার, শুনুন বিস্তারিত। গত 15ই আগস্টে সকাল দিকে আমাদের কাছে মাথাভাঙা থানার পুলিশের কাছে একটা খবর আসে যে পিন্টু ওরাও নামে এক ব্যক্তি, উনি অসুস্থ অবস্থায় মাথাভাঙা হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসা হয়। ওনাকে নিয়ে আসেন ওনার স্ত্রী বাপি ওরাও, এবং গতকাল রাত্রে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মাথাভাঙা হসপিটালের ডাক্তার ওনাকে ব্রড ডেড হিসেবে ঘোষণা করে। তো সেই তথ্যের ভিত্তিতে মাথাভাঙা থানাতে আমরা একটা ইউডি কেস রেজিস্টার করি। ইউডি কেস রেজিস্টার করার পরে আমরা একটা ঘটনা তদন্ত শুরু করি। তো প্রাথমিকভাবে আমরা দেখি যে মৃত ব্যক্তি পিন্টু ওরাও, ওনার যে স্ত্রী বাপি ওরাও, তার কথাবার্তার মধ্যে অনেক অসঙ্গতি আছে। তো আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা তথ্যটা পাই সেটা হলো যে ওনার স্ত্রী আছেন, মৃত ব্যক্তির স্ত্রী বাপি ওরাও, ওনার সাথে বিনয় দাস বলে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত একটা অবৈধ সম্পর্ক কিছু বছর ধরে ছিল, এবং সেই একটা অবৈধ সম্পর্কের জেরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই ঝামেলা চলতো। এবং তারপরে যে স্ত্রী আছে বাপি ওরাও এবং তার যে লাভার আছেন বিনয় দাস, দুজনে মিলে একটা পরিকল্পনা করে পিন্টু ওরাওকে হত্যা করার। সেই পরিকল্পনা মাফিক বিনয় দাস একটা 12 এলাকা আলিপুরদুয়ারের, সেখান থেকে একটা বিষ পয়জন উনি কেনেন এবং কিনে কিছুদিন আগে শ্রীমতী বাপি ওরাওকে হ্যান্ড ওভার করে। এবং এটার পরে এটা পরামর্শ দিয়ে থাকেন যে সুযোগ বুঝে ওনার হাজব্যান্ড পিন্টু ওরাওয়ের খাবারের সাথে ওটা মিশিয়ে দেওয়ার জন্য। তো গত 14 তারিখে রাত্রে শ্রীমতী বাপি ওরাও খাবারের সবজির সাথে সেই বিষটা মিশিয়ে দেয় এবং সেই খাবার খেয়ে যে ভিকটিম পিন্টু ওরাও অসুস্থ হয়ে পড়ে। ওনার পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং ভমিটিং করেন, কিন্তু ওনার ওয়াইফ পুরো রাত্রি ওনাকে হাসপাতালে নিয়ে যাননি। পুরো রাত্রি উনি ওই অবস্থাতেই বাড়িতে পড়েছিলেন। হসপিটালে নিয়ে যান এবং ওনাকে তখন ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। স্যার, এর বাড়ি কোথায়? এর যে ভিকটিম আছেন ওনা এখানে মাথাভাঙার যে 5 নম্বর ওয়ার্ড আছে ওখানে ভাড়া থাকতেন, এবং উনি এখানকার যে পিডব্লিউডি অফিস আছে ওখানকার এক কর্মী ছিলেন। ওকে আমরা পুলিশ রিমান্ডে নিচ্ছি। উনি প্রাথমিকভাবে সমস্ত অভিযোগ স্বীকার করেছেন এবং আমরা পুলিশ রিমান্ডে নিচ্ছি ওনাদেরকেও, এবং আরও আমরা তদন্ত করব পুরো জিনিসটা। উনি বিভিন্ন যে কাজ করেন বা সেগুলো আমরা তদন্ত করে দেখব, কি করেন পুলিশ রিমান্ড পিরিয়ডে আমরা এগুলো দেখব। ওনার বাড়ি বক্সিরহাট থানার অন্তর্গত ওনার বাড়ি। ওনার বাড়ি থেকে আমরা ওনাকে অ্যারেস্ট করি গতকাল। 8 দিনের প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি মাননীয় কোর্টের কাছে। কতদিন প্রেয়ার আমরা পাচ্ছি না, আমরা যে শ্রীমতী বাপি ওরাও ছিলেন ওনাকে আমরা 16 তারিখে অ্যারেস্ট করেছিলাম। উনি বর্তমানে পুলিশ রিমান্ডে আছেন। আর গতকাল আমরা বিনয় দাসকে অ্যারেস্ট করেছি, আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা পুলিশ রিমান্ডের অনুমতি ছিল। গত 2 বছর ধরে এদের মধ্যে একটা অবৈধ বিবাহ বহির্ভূত একটা এদের মধ্যে সম্পর্ক ছিল।